নমস্কার বন্ধুরা, আজকে আমি বানাবো বোঁদে। বাড়িতে বোঁদে বানানো, দোকানের বোঁদে সবাই কিনে খায়, সেটা একরকম স্বাদ। বাড়িতে বোঁদে বানায় এটা আলাদা রকম স্বাদ। নিজেরা স্বাস্থ্যকরভাবে বোঁদেটা বানাবো এবং ভালোও লাগবে। তাই এই যে এখনই আমি বোঁদে বানাবো। বোঁদে বানানোর জন্যই আমি যে এক বাটি বেসন নিছি। এই যে আমি এবার পরিমাণ মতো লবণ দিয়ে দেবো বেসনের ভিতরে। এবার লবণটা আমি বেসনের সাথে ভালো করে মিশিয়ে নেব। এবার আমি অল্প অল্প করে জল দিয়ে ব্যাটারটা গুলে নেব। এক ছুটে বেশি জল দেওয়া যাবে না, তাহলে জলের পরিমাণ বেশি হয়ে গেলে বোঁদের ব্যাটারটা ঠিক মতন হবে না। তাই আমি অল্প অল্প করে জল দিয়ে ব্যাটারটা গুলে নেব। এই দেখুন বন্ধুরা, আমার ব্যাটারটা গোলা হয়ে গেছে। বোঁদের ব্যাটারটা এইরকম হবে, বেশি জল দিলে হবে না, তাহলে বোঁদেগুলো হবে না। এই দেখুন, এবারে আমি এই ব্যাটারটা দুই ভাগে ভাগ করে নেব। এই একটা বাটিতে আমি অর্ধেকটা ব্যাটার দিয়ে দেবো। এই যে আমি ব্যাটারটা দুই ভাগে ভাগ করে নিছি, একটা আমি লাল লাল রং দিয়ে ব্যাটারটা গুলে নেবো, একটা হলুদ দিয়ে গুলে নেবো। আমি প্রথমে লাল রংটা দিয়ে দিচ্ছি। সামান্য একটু হুলট কাটাল দিতে হবে, বেশি দেওয়া যাবে না। এই দেখুন এক ফোঁটা ফুড কালার দিছি, তাই কত সুন্দর লাল হয়ে গেছে। এই দেখুন কি সুন্দর লাল হয়েছে ব্যাটারটা। বোঁদেগুলো ঠিক এরকম লাল লাল হবে। এই যে আমার লাল রং দিয়ে বোঁদের ব্যাটারটা গোলা হয়ে গেছে। এবার আমি হলুদ কালার দিয়ে বোঁদের ব্যাটারটা করব। কি সুন্দর হলুদ হয়েছে। বোঁদেগুলো ঠিক এরকম হলুদ হলুদ হবে। বন্ধুরা, আমার বোঁদের ব্যাটার দুটো গোলা হয়ে গেছে। এবার আমি আগে থেকে কড়াইতে তেল গরম করতে দিয়েছি, এবার বোঁদেগুলো ভেজে নেব। এই যে আমার তেলটা গরম হয়ে গেছে। এবার তেলের পরে এইরকম একটা ফুটো আকারে জালি নিতে হবে। সেইটার পরে এবার এই ব্যাটারগুলো দিয়ে দিতে হবে। দিলেই এই যে ফুটো যে ইগুলো আছে তাই দিয়ে যা পড়বে সেইগুলো বলতে হবে। আমি এত এত উঁচু করে এবার আমি এর পরে ব্যাটারটা ঢেলে দেবো। এই দেখুন বোঁদেগুলো কি সুন্দর ফুলে উঠেছে। এবার ভালো করে ভেজে আমি বোঁদেগুলো উঠে নেব। সুন্দর আমার এই বোঁদেগুলো ভাজা হয়ে গেছে। এবার আমি একটা এরকম দিয়ে উঠে নেব। এই দেখুন কত সুন্দর বোঁদেগুলো মুচমুচি হয়েছে। এই দেখুন বোঁদেগুলো ঢেলে দিয়েছি, তার শব্দ আসছে। ছোট ছোট বোঁদে বন্ধুরা, এভাবে জালিটা উঁচু ধরতে হবে, আস্তে আস্তে যা পড়বে ফুলে ফুলে। দেখেন বোঁদেগুলো কি সুন্দর ফুলে ফুলে উঠতেছে। এবার এই বোঁদেগুলো ভাজা হয়ে গেছে, আমি একটা ঝাঁঝরি দিয়ে বোঁদেগুলো উঠে নেব। বোঁদেগুলো কত সুন্দর ঝরঝরে হয়েছে। যে আমার হলুদ বোঁদে সবগুলো ভাজা হয়ে গেছে। এই দেখেন বোঁদেগুলো কি সুন্দর ঝরঝরে আর মচমচে হয়েছে। এবারে আমি লাল কালারের বোঁদেগুলো ভেজে নেব। এই যে আমি এবারে লাল
লালের বলদেগুলো দিয়ে দিচ্ছে, দেখ কি সুন্দর ফুলে ফুলে উঠতেছে, তাই দেখেন। এই যে আমার এই লাল বলদেগুলো ভাজা হয়ে গেছে, এবার আমি উঠে নেব। দেখেন কি সুন্দর বলদেগুলো ঝরঝরে আছে, কত সুন্দর মস্ত হয়েছে। হলুদের পরে লাল বলদেগুলো কি সুন্দর দেখাচ্ছে। আমি একইভাবে লাল বলদেগুলো আবারও এরকম করে ভেজে নেব। বন্ধুরা, সবাই তো কাঠের জালে গ্যাসের জালে বলদেগুলো ভেজে দেখাইছে, আমি আজকে পাতার জালে বলদেগুলো ভেজে দেখাচ্ছি। এই দেখেন তাও কি সুন্দর বলদেগুলো ফুলে ফুলে উঠতেছে আর মুচমুচে আসছে। বন্ধুরা দেখেন আমার লাল বলদেগুলো সব ভাজা হয়ে গেছে, বলদেগুলো কি সুন্দর আছে। চিনি শিরাই দিলে বলদেগুলো আরো ফুলে ফুলে উঠবে, আরো দেখতেও আরো সুন্দর হবে। বলদেগুলো ভাজা হয়ে গেছে, এবার আমি চিনি শিরাটা জ্বালাই নেবো। বন্ধুরা আমি প্রথমে জলটা দিয়ে নেবো, কড়াইটা গরম হয়ে গেছে তাই জলটা দিয়ে দিয়েছি। এবার আমি এই বাটির এক বাটি চিনি দিয়ে দিলাম। এবার ভালো করে নেড়েছি, আমি চিনি শিরাটা জ্বালাই নেবো। বন্ধুরা আমার চিনি শিরাটা দেখেন জাল হয়ে গেছে, চিনি শিরাটা প্রায় আঠা আঠা হয়ে আছে, বেশি আঠা করা যাবে না। এখন আমি বলদেগুলো এর ভিতরে দিয়ে দেবো। এই যে আমার বলদে, আমি সবগুলো বলদে চিনি শিরার ভিতরে দিয়ে দেবো। আমি খুন্তি দিয়ে ভালো করে ঘুটে এই চিনি শিরার সাথে বলদেগুলো মিশিয়ে দেবো। বন্ধুরা আমি একটা ঢাকনা দিয়ে বলদেগুলো ঢেকে দেবো, ঢেকে দিলেই রসটা বলদের ভিতরে ভালোভাবে ঢুকে যাবে। এবার আমি ঢাকনাটা উঠে দেখতেছি বলদেগুলো কেমন হয়েছে। এই দেখুন বলদেগুলোর মধ্যে প্রায় রসটা ঢুকে আসছে। আমি আর একটু দেরি করবো, বলদেগুলোর ভিতরে রসটা ঢুকে গেলে বলদেগুলো হয়ে যাবে। বন্ধুরা আমার রসটা প্রায় টানিয়ে আসছে, বলদের ভিতরে ঢুকে গেছে। এই দেখুন আর একটু পরে এবার বলদেটা হয়ে যাবে। বন্ধুরা আমার বলদেগুলো এই যে হয়ে গেছে, এবার আমি একটা পাত্রে বলদেগুলো নামাই দেব। এই যে বন্ধুরা আমার বলদেগুলো রসে টইটুম্বুর হয়ে গেছে। এই দেখুন এর ভিতরে রস ভরা রসালো বলদে। এরকম বাড়িতে আপনারা অবশ্যই বানায় খাবেন। আমার ভিডিওটা দেখে আপনাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। ধন্যবাদ।